আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাব, অবশ্যই আপনারা প্রশ্নটির উত্তর দিবেন কমেন্ট। বর্তমানে দেশের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এমন সৎ এবং যোগ্য নেতৃত্বে খুশি হয়ে দেশের 1/3 মানুষ কিন্তু তাকে আরো 5 বছর চাচ্ছে, সে 5 বছর থেকে দেশকে আরো এগিয়ে নিয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার বলেছেন যে আমরা নির্বাচনে বিশ্বাসী, দীর্ঘমেয়াদী ক্ষমতায় নয়। এদিকে সম্প্রতি সংখ্যায় সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। তারা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার জন্য। তাদের সামনে বড় চ্যালেঞ্জ তাদের দল নিয়ে এবং তাদের যে বিভিন্ন সংগঠনগুলো নিয়ে। সংগঠনের মধ্যে বিভিন্ন রকম বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে, বিভিন্ন অনৈতিক ঘটনা ঘটেছে, বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটেছে বিএনপির মধ্যে। বিএনপির পক্ষ থেকে সেগুলো আবার রুখে দেওয়া হয়েছে। তবে এই যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে বিএনপি সংগঠনের মধ্যে, এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে ততই বিএনপির জন্য। এজন্য তারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন। অন্যদিকে আওয়ামী আমলে বিলুপ্ত হয়েছে এবং নিবন্ধন বাতিলকৃত একটি দল হচ্ছে জামায়াত। দলটি যতই দিন যাচ্ছে ততই বেড়ে কিন্তু দ্বিগুণ হচ্ছে। তাদের নিবন্ধন আওয়ামী আমলে বাতিল করা হয়েছিল, তাতেও কিন্তু তারা ভোটের মাঠে সম্পূর্ণ অ্যাক্টিভ। জামায়াত চাচ্ছেন তাদের সাথে জোট গঠন করতে এবং বিভিন্ন যে দলগুলো রয়েছে তাদের সাথে একত্র হয়ে তারপর হচ্ছে ক্ষমতায় যেতে চাচ্ছেন। এদিকে নতুন দল এনসিপি, এটি একটি ব্যতিক্রমী দল। আর ব্যতিক্রমী এজন্য বললাম যে 24-এর যে গণঅভ্যুত্থান ঘটেছে সেটি এই এনসিপির প্রথম সারির যে নেতারা রয়েছেন তাদের হাত ধরেই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আর সেই কারণেই কিন্তু শক্ত অবস্থানে যে আওয়ামী ছিল সে আওয়ামী কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলোচনা হচ্ছে আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু এখনও বাতিল হয়নি। এরপরে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়টি কিন্তু এখনও অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও স্পষ্ট আমরা জানতে পারিনি বা কেউ জানেনি। এখন যদি তারা বাতিল না হয়, তাদের নিবন্ধন যদি বাতিল না হয়, তারা যদি নিষিদ্ধ না হয়, তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশ নেওয়ার এখতিয়ারে আছেন। এদিকে এনসিপি এবং গোটা রাজনৈতিক দল কিন্তু চাচ্ছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ডিসেম্বরে ভোট, তবে পরিস্থিতি এখনও ঝলমলে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, নাকি বিএনপি নির্বাচনের যে তারিখ, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনতে পারবে? এদিকে জামায়াত এবং নতুন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে চাচ্ছেন। আপনার কি মতামত? কে আসবে ক্ষমতায় এবং দেশের পরবর্তী হাল কারা ধরবে? এই বিষয়টা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন।